বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পর্বে। আজকে আমরা ড্রপ ডাউন লিস্ট নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা একটি স্মার্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ডেটাটাকে স্মার্ট ওয়েতে ভ্যালিডেশন করতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। এখানে আমরা কিছু তথ্য নিয়েছি। দেখুন যে একটি এক্সেলের মাধ্যমে সিরিয়াল নাম্বার, সাবডিভিশন, ভিজিট ডেট, আইডি নাম্বার, হাউজহোল্ড নাম্বার, ডেসক্রিপশন। এটি আমরা কেন করি? নরমালি আমাদের ডেটা ক্লিনিং এর সময় অনেকগুলো নাম একসাথে চলে আসে। ধরুন একটি নাম আমি ব্যবহার করব, এই নামের বানানের কারণে বা অন্য যেকোনো কারণে এটা যদি ডিফারেন্স হয় তাহলে ভ্যালিডেশন করতে, এনালাইসিস করতে অনেক ধরনের প্রবলেম হয়। তো সেটা যাতে না হয় সেজন্যই মূলত আমরা ভ্যালিডেশনটা করে থাকি। তো আমরা নরমালি কিভাবে ভ্যালিডেশন করি? যেমন যদি ভ্যালিডেশনের আগে আমরা কিভাবে লিখি? যেমন আমরা যদি কোনো একটি সাবডিভিশন লিখি, যেমন আমি লিখলাম রামু, উখিয়া, আমি লিখলাম টেকনাফ। আমরা এইভাবে একটা একটা করে লিখে যাই। তো এটা যদি আমরা ভ্যালিডেশন করে যাই তাহলে কিন্তু জিনিসটা একটু স্মার্ট হলো। তো কিভাবে ভ্যালিডেশন করা যায় দেখুন। প্রথমে আমরা ডেটায় গেলাম, ভ্যালিডেশন, এবং এইখানে যে সেটিংসে গেলাম। যাওয়ার পর এখানে কয়েকটি অপশন রয়েছে। তো আমরা ফার্স্ট ভ্যালিডেশনের জন্য লিস্ট চয়েস করলাম। তো এখানে আমরা লিখে দিতে পারি রামু, দেন উখিয়া, অ্যান্ড দেন টেকনাফ। ওকে, আমাদের ডেটা কিন্তু ভ্যালিডেশন করা হয়ে গেছে। দেখুন এখানে রামু, উখিয়া, টেকনাফ এইভাবে আমরা সিলেক্ট করতে পারি চাইলে। আরো একটি ওয়েতে ভ্যালিডেশনটা করা যায়, সেটি হচ্ছে আমরা ডেটা ভ্যালিডেশনে গেলাম এবং আমাদের এই তথ্যগুলো যদি আমরা আরো একটি প্যারামিটার নিয়ে সেখানে সংগ্রহ করে রাখি, যেমন রামু, উখিয়া, টেকনাফ। দেখুন এই স্মার্ট ওয়েতে কিভাবে করা যায়, যেমন আমরা ভ্যালিডেশনে গেলাম, আবারও সেটিংস, লিস্ট, এবং আমরা এখান থেকে সবটা ডিলিট করে দিলাম। আমরা যে সোর্স যে অপশনটি রয়েছে সোর্স ক্লিক করলাম, আমরা প্যারামিটারে গেলাম। আমাদের যে অপশনটি ছিল সাবডিভিশনের যে নামগুলো ছিল সেগুলো আমরা সিলেক্ট করে দিলাম, এন্টার, ওকে। এখনো কিন্তু একইভাবে ভ্যালিডেশনটা হয়ে গেল। আরো একটি ভাবে এই ভ্যালিডেশনটা করা যায়। এইখানে দেখুন যে অপশনটি, এখানে যে যে নামগুলো আমরা নিয়েছি সেই নামগুলো একটা স্মার্ট ওয়েতে আমরা এখন করব কন্ট্রোল টি। আমরা কন্ট্রোল টি ব্যবহার করলাম, এটি একটি টেবলের মাধ্যমে দিলাম। টেবলেরটা আমরা নাম দিলাম সাবডিভিশন, আমরা এই টেবিলটার আমরা নাম দিলাম। এখন কিভাবে হবে? সাবডিভিশন, আমরা এটা কপি করে নিলাম, লিস্ট, এখানে গেলাম, আমরা লিস্ট সাবডিভিশন দিলাম, ওকে, মিস্টেক, ইয়েস। এরকম ভাবে মিস্টেক হবে, কিন্তু এর একটু ওয়ে আছে। আমাদের কি করতে হবে? এখানে লিখতে হবে ইনডিরেক্ট, ইনডিরেক্ট ব্যবহার করতে হবে, ইনডিরেক্ট, ইয়েস। দেখুন এখন কিন্তু আমরা ইনডিরেক্ট যে অপশনটি রয়েছে, যে ফর্মুলাটি রয়েছে সেটি ব্যবহার করে আমরা আমাদের কি করতে পারলাম, আমাদের ড্রপ ডাউনটা করতে পারলাম। ইনডিরেক্ট নিয়ে আমাদের আরো একটি ভিডিও থাকবে। তো আমরা এখন যদি এখানে আরো একটি আমরা নাম যোগ করি, যেমন চাকারিয়া, চকরিয়াটা আমরা যোগ করলাম, অটোমেটিক কিন্তু আমাদের এখানে যোগ হয়ে গেল। তার মানে আমরা এখন যত ড্রপ ডাউনে যত লিস্ট আমরা এখানে যোগ করতে থাকবো, এখানে আমাদের সবগুলা যোগ হইতে থাকবে। আপনি যাই যোগ করুন না কেন এখানে অটোমেটিক্যালি যোগ হইতে থাকবে। ডেট কিভাবে আমরা ভ্যালিডেট করতে পারি সেটা আমরা এখন একটু আলোচনা করি। দেখুন আমরা প্রথমে গেলাম, আমরা এই যে ডেট ভ্যালুতে আমরা গেলাম। এখন আমরা এখানে গ্রেটার দেন, আমরা বলতেছি যে আসলে আমরা যেদিন ভিজিটে যাব তার আগের ডেটটা এখানে ব্যবহার করা যাবে না। অবশ্যই ভিজিটের পরের ডেটগুলো ব্যবহার করতে হবে। তো কিভাবে? আমরা এখানে লিখলাম ইকুয়াল টু, অর্থাৎ আজকের দিনের আগের কোনো ডেট এখানে দেওয়া যাবে না। যেমন আমি যদি লিখি এখানে ৮
5/2023। দেখুন, this value does not match the date validation restrictions defined for this cell। এখানে একটু বলে রাখি, এই যে কথাটি এখানে মাইক্রোসফট এক্সেল থেকে অটোমেটিক আসছে, আমরা এই কথাটিও চেঞ্জ করে দিব। তার মানে বলছে যে এই ডেটটি আসলে ভ্যালিডেট করা, এটা আসলে আজকের ডেটের আগে হবে না, রেস্ট্রিকশন করা আছে। কিভাবে দেখবো আমরা? তো আমরা যদি এখন এখানে বলি 9/6/2023, তার মানে আজকে 10 তারিখ, 10/6/2023। এখন কিন্তু ডেটটা কিন্তু নিল। দেখুন আমরা এখন কি করব, তো আমরা এখন কিছু মেসেজ দিব। এখানে আমরা লিখব প্লিজ, এবং এরর অ্যালার্টে যেটা আমরা লিখব মেক শিওর ইটস এ ফিউচার ডেট, আমরা এটা অ্যালার্ট ডেটে লিখে রাখবো। তাহলে কি হবে দেখুন, এখানে একটি অপশন আপনাকে বলছে প্লিজ ইনপুট সাইট ভিজিট ডেট। সাইট ভিজিট ডেটটি আপনি অটোমেটিক এখানে পেয়ে যাচ্ছেন। এখন আমরা যদি এটি, যেমন আমরা 9/6/2023 এটি যদি লিখি, তাহলে দেখুন কি আসে, মেক শিওর ইটস এ ফিউচার ডেট। তার মানে আপনার হচ্ছে এখন এখন আজকের পরের ডেট, অথবা আজকের ডেট থেকে আজকের পরের ডেট দিতে হবে। আইডি নাম্বার আমরা কিভাবে ভ্যালিডেট করব? আমরা ডেটা ভ্যালিডেশনে গেলাম, এনি ভ্যালু, নো সরি, হোল নাম্বার আমরা লিখবো বিটুইন। মিনিমাম হচ্ছে আমাদের আইডি শুরু হবে 10,000 থেকে, এবং ম্যাক্সিমাম আমাদের আইডি শুরু হবে শেষ হবে 50,000-এ গিয়ে। তো আমরা এখন এটি বলে দেব। দেখুন, এখানে আমাদের বলে দিচ্ছে নাম্বার মাস্ট বি 5 ডিজিট বিটুইন 10,000 থেকে 50,000, এবং আমরা যদি এখানে লিখি, যেমন এটি আমরা লিখলাম, এটি ওকে। এখন আমরা যদি লিখি 10,000, এটি লিখলাম আমাদের, প্লিজ মেক শিওর আইডি নাম্বার ইজ 5 ডিজিট। হাউস হোল্ড নাম্বার, আমরা কিভাবে হাউস হোল্ড নাম্বার ভ্যালিডেশন করতে পারি? ভ্যালিডেশনে গেলাম, সেটিংস, আমরা টেক্সট লেন্থ যেটি রয়েছে সেটিতে আমরা লিখব ইকুয়াল টু, লেন্থ হচ্ছে আমরা এখানে 6 দিলাম অলরেডি। তার মানে আমাদের এই যে হাউস হোল্ড নাম্বারটা 6 লেন্থে হবে। যেমন আমরা প্রথমে লিখলাম এস 10,000, মিনিংস এটি ওকে। আমরা ডেসক্রিপশন কিভাবে ভ্যালিডেশন করব? আমরা চলে গেলাম ডেটা ভ্যালিডেশন, ইনপুট, এখানে যে আমাদের টেক্সট লেন্থ রয়েছে, এবং এখান থেকে আমরা সিলেক্ট করব গ্রেটার দেন, এখান থেকে আমরা বলে দেব 30 ক্যারেক্টার্স। আমরা, এবং আমরা মেসেজে যেটি বলে দিব প্লিজ প্রোভাইড দ্য ইনফরমেশন মোর দেন 30 ক্যারেক্টার্স, অর্থাৎ 30 ক্যারেক্টার্স এর বেশি ইনফরমেশন এখানে দিতে বলা হচ্ছে। তো আমরা একটু লিখি আই এম জি। দেখুন আমাদেরকে বলছে এটি হচ্ছে না, অর্থাৎ আমরা এই রেস্ট্রিকশন এরিয়াতেও যদি আমরা আমাদের যে অপশনটি রয়েছে সেটি একটু বলে আসি। রেস্ট্রিকশন এরিয়া, এখানে বললাম প্রোভাইড দ্য ইনফরমেশন মোর দেন 30 ক্যারেক্টার্স। তাহলে আমরা এখানে আই এম জি, ওকে। এখন আমাদের 30 ক্যারেক্টার হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা জায়গায় তো আমরা এভাবে নিতে পারি, টান দিয়ে দিয়ে, ড্রাগ করে করে, কিন্তু আমরা এখন সেটি করব না। আমরা কপি করলাম, কপি, কন্ট্রোল সি, আমরা যতদূর নিতে চাই আমরা 200, yes, আমরা পেস্ট স্পেশাল ডেটা ভ্যালিডেশনের যে অপশনটি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ডেটা ভ্যালিডেশন আমরা ওকে করে দিলাম। দেখুন এখন সব জায়গায় কিন্তু আপনার ডেটা ভ্যালিডেশনের অপশনটি চলে আসছে 200 সেল পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।